গেরুয়া পতাকা উপড়ে ফেলে রামের পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। ভিডিও ভাইরাল হতেই রাজগঞ্জ থানার আইসির বিরুদ্ধে এসপির কাছে গিয়ে নালিশ করল বিশ্ব হিন্দু পরিষদ। গত 22 তারিখে ঘটে এই ঘটনা। প্রশাসনের দাবি, ওই মাঠ ঘিরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বিতর্ক ঠেকাতে ওই মাঠে কোনো রকম অনুষ্ঠানের ক্ষেত্রে প্রশাসন অনুমতি দেয়নি। এর মধ্যেই রামের পুজো করতে গেলে সম্প্রীতি রক্ষার্থে পুলিশ বাধা দেয় এবং সেখানেই ঘটে এত কাণ্ড। এত সাহস কি করে পেলেন? রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ায় একটি মাঠে পুজোর আয়োজন করেছিলেন স্থানীয় কয়েকজন যুবক। সেখানে রাজগঞ্জ থানার আইসি এবং কয়েকজন পুলিশকর্মী উদ্যোক্তাদের ওপর চড়াও হন এবং গেরুয়া পতাকা উপড়ে ফেলেন। আশেপাশের কয়েকজন ক্যামেরাবন্দি করেন সেই ছবি। ভিডিও ভাইরাল হতেই বেজায় ক্ষিপ্ত হিন্দু সংগঠন এবং রাম ভক্তেরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ আধিকারিকের শাস্তির দাবি জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব রয়েছে। বিতর্ক ঠেকাতে ওই মাঠে কোনো রকম অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিচ্ছে না। এর মধ্যেই রামের পুজো করতে গেলে পুলিশ বাধা দেয় এবং সেখানেই উদ্যোক্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। রামের গেরুয়া পতাকা তুলে ফেলা হয়, যদিও ক্ষমা চেয়ে নেন তিনি। তবে প্রভু রামের পতাকা তুলে ধর্মীয় ভাব আবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ অভিযোগ লিখে নিয়ে এসপির কাছে গিয়েছিলেন। এই ব্যাপারে তাদের বক্তব্য, এলাকার কোনো নেতার উস্কানিতে এই কাজ করে থাকতে পারেন তিনি। অবিলম্বে পুলিশ আধিকারিকের শাস্তি দাবি করেছেন তারা। প্রসঙ্গত, রাজগঞ্জ থানার আইসি সম্প্রতি বদলি হয়ে যাচ্ছেন রায়গঞ্জে। এই অবস্থায় তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। আইসি রাজগঞ্জ সে তড়িঘড়ি উনি নিজের হাতে কয়েকটা ফ্ল্যাগ আর কি মাটি থেকে তুলে উপরে ফেলে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে এরা গিয়ে প্রোটেস্ট করলেন। সবাই মিলে যখন প্রোটেস্ট করা হলো, তারপরে উনি কোনো জবাব দিলেন না, ধাক্কাধাক্কি গালিগালাজ করলেন। একজনকে ভিডিও করছেন ছেলেমেয়ে, তাদেরকে বললেন যে তোমাদেরকে অ্যারেস্ট করব, এই বলে ধমক টমক দিয়ে তারপরে উনি আবার ওখান থেকে চলে গেলেন। কি কারণ এই ঘটনার? কারণ তো উনি কি কারণ বলছেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, স্যার এটা কেন করছেন। উনি তাতে উনি পুরো জবাব দেন। কোনো অনুমতি নেওয়ার ব্যাপার ছিল কিনা বা কিছু এই ধরনের? না, কোনো কিছু পরে কি আবার পুলিশ পতাকাটা ঘিরে দিয়ে ওনার যে সিভিক পরে সিভিক কিন্তু অ্যাকচুয়ালি আজকে দেখুন, আজকে আমরা হিন্দু রাষ্ট্রে বসবাস করছি। এখানে যদি আমরা হিন্দু দেবদেবীর পুজো, আমাদের আরাধ্য দেবতার পুজো করতে না পারি, আমরা 500 বছর পরে এই মন্দির ফিরে পেয়েছি, সেখানে যদি আমরা আমাদের শ্রীরামচন্দ্রের পুজো করতে না পারি, তাহলে আমাদের এটা লজ্জার বিষয়। একজন আইসি পঙ্কজ সরকার, উনি নিজেও একজন হিন্দু, উনি কী করে এই ধরনের ঘটনা ঘটালেন? আমার মনে হয় এতে কোনো হিন্দু বিরোধী কোনো সংগঠন বা কোনো নির্দিষ্ট কোনো প্রভাবশালী ব্যক্তির ইয়েতে এসে উনি এই কাজটি করেছেন। আমরা আজকে হিন্দুস্তানে বসবাস করছি, এখানে এটা তো আর পাকিস্তান নয় যে এখানে আমরা হিন্দু দেবদেবীর পুজো করতে পারবো না। কোনো সেই জায়গাটা কোনো সরকারি কোনো নির্দেশও জারি ছিল না বা কোনো 144 কোনো ছিল না যেখানে আমরা কোনো কাজ করতে পারবো না।